হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সোমবার। আজকে কোনো সকালে আমার মুখ দেখিয়ে নয়, কোনো পরিবেশ দেখিয়ে না, আজকে রান্না দিয়ে আজকে আমার ব্লগ শুরু করলাম। তার কারণ বাবানকে দিতে গিয়ে বান্ধবীদের সাথে গল্প করেছি, তারপর এতটাই আজকে দেরি হয়ে গেছে যে এখন বাজছে ঘড়িতে কটা জানো, 9:10 মতো। বাড়ি এসেছি তখন বাজে 9টা। 10 মিনিটে আমি উচ্ছে কেটে পুঁই শাক কেটে এই যে রান্না বসিয়েছি। ওদিকে তো তোমরা দেখলে আমার হচ্ছে উচ্ছে ভাজা হয়ে গেছে। এখন আমি একবারে পুঁই শাকটা ফোড়ন দিয়ে রান্না করব। অন্য সময় কি করি, অন্য সময় আমি আগে সিদ্ধ করে নিই, তারপরে হচ্ছে সিদ্ধ করে মশলা টশলা দিয়ে নাড়িয়ে নামিয়ে তারপর যেটাকে সম্বার বলা হয়, ওই সম্বার দেওয়ার সময় তখন আমি রসুন, কিছুটা পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নটা দিই, তারপরে শাকটা ঢালি। কিন্তু আজকে তো আমার টাইম নেই, ওর জন্য আমি আজকে ফোড়নটা দিয়ে দিলাম আগে। তারপরে দেখো এখন হচ্ছে এই যে আমি এখন কষাচ্ছি, এটাকে কষাচ্ছি এটাকে জাস্ট একটুখানি নর্মাল নেড়ে চেড়ে মশলাপাতি দিয়ে আমি হচ্ছে এটাকে নামিয়ে দেব। আচ্ছা, তোমরা এই পুঁই শাকে কী কী মশলা দিয়ে রান্না করো আমাকে একটু কমেন্টে জানিও তো। আমি যেমন শুধু সর্ষে বাটাই দিই, এর মধ্যে সর্ষে আর এই জিরে গুঁড়ো থাকলে অল্প জিরে গুঁড়ো দিই। সেই মুহূর্তে আমার ওই যখন আমি রান্না করছিলাম তখন না আমার জিরে গুঁড়োটা শেষ হয়ে গেছিলো, তো আমি ওই জন্য শুধু সর্ষে বাটাই দিয়েছি। তোমরা এই পুঁই শাক জানি তো মাছের মাথা টাথা বাদ দিয়ে নর্মাল আর কি রসুন ফোড়ন দিয়ে কী মশলা দিয়ে তোমরা রান্না করো অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও, তাহলে ওটা আমি একদিন ট্রাই করে দেখবো ওটা কেমন লাগে খেতে। দেখো এদিকে এই যে নাড়লাম, নাড়িয়ে তারপরে এখন জল ঢালবো, জল ঢেলে এটাকে ঢাকা দিয়ে এরপর আমি একে সিদ্ধ হওয়ার জন্য এখন ছেড়ে দেবো। তারপর আমি চলে যাবো নেক্সট যে রান্নাটা হবে সেটা কাটার জন্য। জানো, নেক্সট রান্না আমার কাটাই হয়নি, ওটাকে কাটবো, এটা ঢাকা দেবো, ঢাকা দিয়ে আমি চলে যাব নেক্সট যে রান্নাটা করব সেটা কাটতে চলে যাব। চলো তাহলে ওটা কেটে নিই, তারপর দেখো কেটে নিয়ে তারপর তোমাদের আবার দেখাচ্ছি। এদিকে দেখো ওইটা কাটতে কাটতে আবার পুঁই শাকটা আমার রান্না মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামানোর পালা, জলটা একটুখানি মুড়লে আর কি, তবে এটাকে নামাবো আর কি। চলো এটা একটু হয়ে যাক, তারপরে আবার আসছি আমি। তাহলে দেখলে তোমরা এখানে কি রান্না করব, নেক্সট হচ্ছে আলু দিয়ে পটল দিয়ে চিংড়ি দিয়ে, যেটাকে বলে পটল চিংড়ি, ওটা তো একটু কষা কষা হয়, কিন্তু আমি এখানে কি করব জানো, পাতলা করে ঝোল বানাবো। আমি তেল দেখো কতটুকু তেল দিয়েছি, অল্পই দিয়েছি কিন্তু তেল, কিন্তু রান্নার শেষে তোমরা দেখবে রান্নাটায় কীরকম তেল বেরিয়েছে, চিংড়ি মাছ থেকে যে এত তেল বেরিয়েছে পুরো ওপরে ভাসছে। বাবান জানো আজকে স্কুল থেকে এসে বিকালে খেতে বসে আমাকে বলছে, মা তুমি রান্নাটায় আজকে এত তেল কেন দিয়েছো, এত তেল তো তুমি দাও না। তা আমি বলছি, না রে বাবান, আমি এত তেল দিয়ে রান্না করি, এই চিংড়ি মাছ থেকে এতটা তেল বেরিয়েছে, কি বলবো বলো। পটলটা ভাজা হয়ে গিয়ে তুলে নিলাম, তারপরে আলুটাকে কিন্তু আমি প্রেসারে সিটি মেরে নিয়েছিলাম, কারণ ওই সিদ্ধ হতে তো টাইম লাগবে, অত সময় তো নেই আজকে, না যেহেতু আজকে লেট হয়ে গেছে, এই জন্য পটলটাকে ভেজে তুলে নিলাম। তুলে এই যে পেঁয়াজ দিলাম ভাজতে, এখন পেঁয়াজ ভাজা চলছে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে এই যে টমেটো দিয়ে দিলাম। এবার এটাকে কষাবো, তারপরে হচ্ছে আসল যে মশলা, সেই মশলা আমি দেবো এটার মধ্যে। এই রান্নাটা হতে হতে চলো তোমাদের একটা গান শোনাই। अभी ना जाओ छोड़ कर के दिल अभी भरा नहीं, अभी ना जाओ छोड़ कर के दिल अभी भरा नहीं।
আপাতত এই 2 লাইনই গান শোনালাম। কেমন আমার এই হেরে গলায় গান শুনে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে। চলো এখন আলু পটল কষা হচ্ছে, এই কষা হতে হতে তারপরে আমি এর মধ্যে ঢালবো হচ্ছে জল। একদম 1 কড়াই জল ঢেলে দেবো। 1 কড়াই জল ঢেলে একে একটুখানি ফুটলে পরে একে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। ব্যাস, আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। দেখো আজকে রান্না হচ্ছে উচ্ছে ভাজা, পুঁই শাকের চচ্চড়ি, আর এই হচ্ছে পটল চিংড়ি, যেটা পাতলা করে ঝোল করেছি। রান্না বান্না শেষ করে আসলাম। তারপরে দেখো আমার যে ব্রেকফাস্ট করার টাইম পাইনি, এত খিদে পেয়েছিল, আমি মুড়ি চানাচুর আজকে হচ্ছে ব্রেকফাস্ট করে নিয়েছি। হেলদি ব্রেকফাস্ট। হ্যালো সবাইকে, এখন বাজছে 11:10 মতো। এক একদিন কি হয় জানো তো আমার, মানে এক একদিন, মানে এখন তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা দেখবে, এক একদিন আমার বিশাল এনার্জি, ঠিক আছে, সেদিন দারুণ মানে খুব ভালো ব্লগ বানাই। আর এক একদিন যে আমার কি হয়, সেদিন মনে হয় কিছু করবো না, কিছু আমার ইচ্ছাই করছে না করতে, মানে এরকম একটা ব্যাপার, মানে আমি বুঝতেই পারি না কেন, মানে এই ব্যাপারটা ঠিক আজকে আমার সাথে হয়েছে। আজকে আমার এরকম হয়েছে কি, আমার কিছুই করতে ইচ্ছা করছে না, কেমন যেন একটা ঘুম ঘুম ভাব, মনে হচ্ছে না শুয়েই থাকি, টিভিটা চালাই, একটা সিনেমা দেখি বা সিরিজ দেখি একটা, মানে কোনো কাজই করতে ইচ্ছা করছে না। এখনো জানো আমার গ্যাস ট্যাস কিচ্ছু মোছা হয়নি, কতগুলো জামা আছে, ওগুলোকে ভিজাবো, এক জায়গা করলাম সবে, ওগুলোকে ভিজাতে দেবো, মানে আজকে আমার কিছু ইচ্ছাই করছে না করতে। মানে এক একদিন আমার এরকম হয়, তোমাদেরও কি এরকম হয়? কমেন্টে কিন্তু জানিও আমাকে, বুঝলে? তাহলে ভাববো যে শুধু আমি না, তোমাদেরও কারো কারোর হয়। যাই হোক, এখন তো শুয়ে থাকলে হবে না, স্নান আছে, পুজো আছে, কাল ভালো করে পুজো দেওয়া হয়নি। আর কি জানো, জামা ফার্স্ট অফ অল এখন আমার কাজ হচ্ছে জামা কাপড়গুলো গিয়ে ভিজাবো। অনেক জামা কাপড় মানে জমে গেছে বলছি, মানে আমার মাথাটাও গেছে আজকে, অনেক জামা কাপড় জমে গেছে। সেই শনিবার থেকে জামা কাপড় জমছে, শনিবার কাছে নেই, রবিবার কাছে নেই, 2 দিনের জামা কাপড় প্রচুর হয়ে গেছে। আর এখন যেহেতু গরম পড়ছে না আবার, আর আজকে যা গরম, আজকে যা রোদ চিন্তা করতে পারবে না, এত রোদ বাইরে আজকে, বাপরে আজকে একবারে মানে বিভৎস গরম। আজকে সেই পুরনো গরম আবার ফিরে এসেছে মনে হচ্ছে। আসলে ভাদ্র মাস পড়ছে তো, এই মাসটা একটু এখানে গরম হবেই। বৃষ্টিটা একদম নেই, কালকে যত মেঘলা করলো, এই 4-5 ফোঁটা বৃষ্টি পড়েছে, আর তারপর আর সারাদিন কোনো বৃষ্টিই নেই। কালকের ব্লগটা এখন আমার এডিট হয়নি জানো, আমি তো পোস্টই করতে পারিনি আজকে ব্লগ, কালকের ব্লগটা এখন এডিটই হয়নি আমার। দেখি জামা কাপড়গুলো ভিজিয়ে ভাবছি এই ব্লগটা এডিট করবো বসে, মানে ওইটাও ইচ্ছা করছে না করতে আমার এখন আজকে, জানো। আর মানে গ্যাস ট্যাস কিচ্ছু মোছা হয়নি, সোফাটা এগুলো ঝাড়বো, বাবানের ঘরটা পরিষ্কার হয়নি, আমার ঘরটা কোনো রকমে একটু ক্লিন করলাম, বাবানের ঘরটা কোনো ক্লিন করা হয়নি। যাই হোক চলো, আজকে দিনটা এইভাবেই কাটুক, আজকে ব্লগ ছোট হয়ে যাবে, আমি সকালবেলাতেই বলছি তোমাদেরকে, এই জন্য আজকে আমি সকালে ভালো করে ভিডিও স্টার্ট করতে পারিনি, মানে আমি রান্নার আমি বাবানকে দিয়ে এসে রান্না বসেছি, তখন থেকে আজকে ব্লগ স্টার্ট করেছি। যাই হোক চলো পরে আসি, হ্যাঁ ওগুলো সব ভিজাই টিজাই, পরে আবার দেখা করবো। চলো এখন যাচ্ছি বাবানকে আনতে, বাবানের 4টে বাজছে এখন, বাবানের ছুটি হয়ে গেছে। চলো বাবানকে নিয়ে আসি, তারপর পরে বলছি কিছু কথা। হ্যালো, চলো এখন বাজছে 4:10, 4:15 বাজছে। বাবান এখন খেতে বসলো, বাবানের দিকে খাচ্ছে। বাবান এখন খেতে বসেছে। আর হচ্ছে একটা কথা বলি, দুঃখের একটা খবর, সেটা হচ্ছে মানে দুঃখের খবর বলতে মানে দুঃখের খবরটা আমাদের আর কি, মানে ওর পাপার মানে কলিগ, খুবই আমাদের ক্লোজ, ইভেন তাদের বাড়ি আমাদের আসা যাওয়া আছে, তার বাবার সাথেও খুব ভালো ইয়েছে, মানে দেখেছি করেছি। তুই দেখিস নি না? তো উনি অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন, এবার অসুস্থ ছিলেন ঠিক আছে, এবার গতকালকে না আজকে নাকি শুনছিলাম যে শিলিগুড়ি নিউটিয়াতে নিয়ে যাওয়ার কথা, মানে শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে হঠাৎ করে, বয়স অনেকটাই, প্রায় 85-র ওপরে বয়স ওনার, 85। তো এবার যাই হোক উনি অসুস্থ, এবার আজকে এবার ব্যাপার কি হয়েছে, ব্যাপার হচ্ছে আজকে মানে ওই দাদার মেয়ে হচ্ছে আমার ওর পাপার কাছে হচ্ছে পড়ে, এবার আজকে পড়তে আসেনি, হঠাৎ করে সকালে ফোন করেছে ও, যে বলছে কি ব্যাপার দাদা ও পড়তে আসলো না আজকে, তখন বলছে বাবার শরীরটা খুবই খারাপ, তো মনে হচ্ছে শিলিগুড়িতে নিয়ে যাবো, তো ওই জন্য হচ্ছে আর যাচ্ছে না ও আজকে।
বললো ঠিক আছে, কেমন কি আছে তাহলে পরে জানিও। তারপরে এরকম ফোন টোন করেছে হয়তো। এবার যখন বাড়ি ফিরলো, বাড়ি ফেরার নাকি আধ ঘন্টা বা 1 ঘন্টা আগে উনি মারা গেছেন। তো এই খবরটা শুনে সত্যি খুবই খারাপ লাগছে, মানে যেহেতু দেখেছি ওনাকে আর আমাদের আসা যাওয়া আছে, তাই জন্য মনটা খুবই খারাপ শোনার পর থেকে। তো জাস্ট ও হচ্ছে ঢুকেই হচ্ছে ড্রেস ফ্রেস চেঞ্জ করে কোনোরকম একটা টি শার্ট জড়িয়ে নিয়ে গেল, শ্মশানে গেল। এবার ওই তো সব এসে কাচতে হবে, যাই হোক গেল। কতক্ষণ শ্মশানে লাগে? এই তো এখানেই শ্মশান। পুরাই নাকি? পুরাবে তো। বেদা দিদি তার মনটা কত খারাপ। হ্যাঁ, বেদা দিদির মনটা খুব খারাপ। আর আর ওই দাদার ছেলে মেয়ে এত ভালো পড়াশুনোয়, ইভেন ব্যবহারও খুব ভালো। এই যে মেয়েটা পড়ে বলছি, হচ্ছে কোন ক্লাস যেন, 10 না 9? 10 পড়ে। মানে এত ভালো না, মানে এত আস্তে সুস্তে কথা, আর মানে ভীষণ মানে ব্রেনি যাকে বলে না, মানে একদম মানে ফট করে ধরে নেবে, ভীষণ ব্রেনি। যাই হোক, এই জন্য মনটা একটু খারাপই। তো গেল, এই হচ্ছে ব্যাপার। এই জন্য তারপর আর সেরকম কোনো ভিডিও টিডিও আর কিচ্ছু করিনি। মানে এটা কি ভাত নিয়ে খেলা? ও বাবানের সাথে আমার কথা বন্ধ। মানে এই কদিন ধরে অনেক কিছু অনেক রকম হচ্ছে, যার সঙ্গে বাবানের সঙ্গে আমার সম্পর্ক ভালো নেই এখন। তুই তো বলছিস, কথা কেন বলছো? এই তোমরা সাক্ষী আছো না, ক্যামেরায় আমার ভিডিও আমার আছে। ও নিজেই বললো এখন, তুমি কেন কথা? তার মধ্যে এখন আমার শরীরটা ঠিক নাই, মনে হচ্ছে এরকম করে লটকে শুয়ে পড়ে ঘুমিয়ে যাই। কিন্তু ঘুম কি আমার চোখে ভগবান, মানে আমি ঘুমালেও কি হবে? সেই শান্তি তো ভগবান আমাকে দেয়নি। এই যে বস পড়ে যাবি কোথায়। ওইদিকে আমার মেয়ে কি করছে দেখো, এঁঠো মুছছে। যে মেয়ে আমার কোনো দিনও এঁঠো মুছে না আর কি, সেই মেয়ে এখন আমার এঁঠো মুছছে। হরে কৃষ্ণ 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 হরে হরে। মেয়ে আমার এঁঠো মুছছে। আহা হা আহা হা, দেখেও চোখ শান্তি। এটা খেলা হচ্ছে না এঁঠো মোছা হচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না। বাবান, তোমার কি খাওয়া হয়েছে? কি মুছছো বাবা? আজকে কোন দিকে সূর্য চাঁদ উঠলো বাবান? হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। ওরে বাবা রে, মানে এত কাজ হঠাৎ করে আমি বুঝতে পারছি না কি, মানে কিছু একটা না আমার ধান্দা আছে মনে হয়, এই জন্য হচ্ছে ও আমার কাজ করছে বসে বসে। কিছু একটা ধান্দা তো আছেই আছে। হয়ে গেছে যাও, যেখানে বসে খেতে হয় ওখানে মুছলেই হলো, যাও হয়ে গেছে। হরে কৃষ্ণ বাবা। হ্যাঁ, গোটা ঘরটাই মুছে দাও বাবা। বাহ, চেয়ারের তলা টেবিলের তলা সব মুছ। হ্যালো সবাইকে, এখন বাজছে 8:20 মতো। অনেকক্ষণ পর আসলাম, তার কারণ হচ্ছে আমরা মা মেয়েতে একটু বেরিয়েছিলাম। বাবানের যে ব্যাগটা সেলাই করতে দিয়েছিলাম, ওই ব্যাগটা হয়ে মানে আনতে গেছিলাম। আর বর এই একটু আগে ঢুকলো, তো মন মেজাজ যতটা ভালো নেই। তো যাই হোক, চলো দেখাই তোমাদের। হ্যাঁ, তার সাথে দীপাদির মেয়ের জন্য একটা ব্যাগ কিনেছি, চলো দেখাই তোমাদের। এই যে এইটা কিনেছি হচ্ছে দীপাদির মেয়ের জন্য। আর এই যে এই বাবানের ব্যাগটা তো তোমরা দেখেছো, এটাই সেলাই করতে দিয়েছিলাম। তো ঠিকই আছে, ব্যাগটার এমনি তো কিছুই হয়নি, কারণ এই তো এপ্রিলে কেনা। আর এই ব্যাগটা তো দামি ব্যাগ, তারপরেও যে সেলাইগুলো কী করে, এই যে এখানটায় খুলে গেছিলো, তারপরে যে এইখানটা করে খুলে গেছিলো। যাই হোক, তারপরে দীপাদি বলেছিল মেয়ের জন্য একটা ব্যাগ আনতে, তো তাই জন্য এইটা নিয়ে আসি। সফট বলে দিয়েছিল। তো যাই হোক, তারপরে এই যে এটা নিয়ে আসি। চলো খাবো কি আজকে শুনবে? আজকে রাত্রে হচ্ছে ভাত খাবো, ভাত আর ভেন্ডি সেদ্ধ, এই খাবো। চলো, আমার ডিনার তো অনেকক্ষণই হয়ে গেছে। এখন বাবানকে আমি ডিনার দিলাম, দিয়ে বাবানকে পড়াতে বসবো, কারণ স্কুলের হোমওয়ার্ক আছে বেঙ্গলি। বাংলার কি দিয়েছে হোমওয়ার্ক? যাই হোক, বাংলা আছে, তো ওটা করাবো। তারপরে কিসের লাস্ট ওয়ার্নিং? ঠিক করেছেন।
চলো বাবানকে পড়াতে বসি। তো এই যে এতক্ষণ বাবানকে পড়ালাম, তারপরে এই উঠলাম, উঠে টেবিল মুছলাম, মুছে টুছে এই শুতে আসলাম। এখন বাজছে 10:30 মতো। এতক্ষণ বাবানকে পড়ালাম আবার। চলো আজকের ভিডিওটা তাহলে আমরা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল একটা আজকের মতো তাহলে টাটা, বাই বাই, গুড নাইট। বাবুর দিকে নাইট ড্রেস পরছে, ওই জন্য আমি ক্যামেরা ঘোরালাম না। চলো টাটা।